तुलसीपत्रं तुलसीपत्रमृतनमासि सदा नारायणाय नमः। হ্যালো বন্ধুরা, তো দেখছো আমার মেজেজা কেমন চিন্তিত হয়ে বসে আছে। আসলে আমরা সবাই একটু চিন্তিত, যতক্ষণ না যজ্ঞটা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদেরকে বলছি, প্লিজ পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিও দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর কেন হচ্ছে আমাদের বাড়িতে এত বড় যজ্ঞ সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে বলে দেবো। আর আমি হাসছি, তার কারণ হচ্ছে আর সম্পূর্ণ আলাদা। তো যেখানে ছেলেটা দাঁড়িয়েছিল, একটু আগে দেখালাম আমি ভিডিও শুরুতেই, তো ও ভিডিও ক্যামেরাতে আসবে না বলে ও সাইকেলের পিছনে গিয়ে লুকিয়েছে। সেটা দেখার পরে আমার একটু হাসি পেয়ে গিয়েছিলো। এটাই কারণ, এর সাথে যজ্ঞের কোনো ইয়ে নেই যে না, এই যজ্ঞটা দেখতেই পাচ্ছ, যজ্ঞটা কিন্তু চলছে। তো চলো পুরো যজ্ঞটা দেখো, কতক্ষণ ধরে যজ্ঞটা হচ্ছে পুরোটা দেখো, কি কি হচ্ছে, তারপর আমি শেষে তোমাদেরকে বলে দেবো। शांति प्राप्ति कामो होमो सह पंचांगो सर्वात्मक पंचांगो षष्ठायन शुभो जम चित्रगुप्त धर्मराज पूर्वशाय नक्षत्र पूजादि सह नमस्ते नमस्ते गुरुपाय विष्णु মারবো কিন্তু हरि पूजन सहस्र शंख दुर्गे चंदन तुलसीपत्रं तुलसीपत्रमृतनमासि सदा केशवप्रिय केशवार्तिचिनुमीतं वरदाशोभने तदङ्गशम्भवै पत्रैः प्रियामि यथा हरिं तथा कुरु पवित्राङ्गी कलो बलविनाशिनी इदं सा चन्दन तुलसीपत्रम् ॐ नमस्ते बहुरूपाय विष्णवे परमात्मने स्वाहा। देवान गणोचित नारायणाय नमः। তো এখানে হোমযজ্ঞ করার জন্য সব কিছু ওরা জোগাড় যন্ত্র করে নিচ্ছে পুজোটা শেষ করে। সবিতা প্রসূত যজ্ঞপতি ভগায় দিব্য গন্ধর্ব প্রেতপ কেতন্ন পুণ্যাতু বাচস্পতে সধাতু। লাইটটা ছড়িয়ে দিলে ভালো হতো না। উঠবে কি করে? হ্যাঁ, না দিলেও হতো। পাঠ করে নিয়েছে কাউকে সরে যাবেন কেন বলেন তো? এই তাপ আপনারা নেব না, সরে যাবেন, মাথায় জায়গায় জড়াতে হবে। মাথায় তাপ, এটা ইয়ে নিতে নেই মাথায়। ও হ্যাঁ, এই জন্য ফোন করেছে, মাথায় কাপড় দিয়ে লাগে। এই যা ঘরে ফোন ডাক্তার, যা ঘরে যা। তোরা তো করছিস, ঠিক আছে, আমার হয়ে যাবে, অতটা লাগবে না। হয়ে গেছে, কতটা লাগে? 2 মিনিট করনি, ব্যাস। ঘরে যা, ফোন দিচ্ছি, যা ঘরে যা। তুই ঘরে যা, দিচ্ছি, ঘরে যা। তো তোমরা দেখতেই পেলে যে অনেকক্ষণ ধরে যজ্ঞটা চলছে।
তো যজ্ঞটা প্রায় শেষের দিকেই। তো এই যজ্ঞটা হয়ে গেলে ঘরে 4 কোণা শান্তির জল এগুলো ছিটিয়ে দিলেই আমরা বিপদ থেকে মুক্ত হয়ে যাব। তো ঠাকুরমশাই আমাদেরকে বলেছিল যে আমাদের বাড়িতে বিরাট বড় দোষ পাওয়া গিয়েছে, তো সেই কারণে আমাদেরকে এই যজ্ঞটা করতে হবে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে না, আমরা প্রথমে রাজি হইনি যে না থাক, করলে কি হবে, না করলেই বা কী হবে। তো তখন ঠাকুরমশাই আমাদেরকে বলেছিল যে তোমরা যদি এই যজ্ঞটা না করো তোমাদের বাড়ির উপর দিয়ে অনেক রকম বিপত্তি ঘটতে পারে, তো এই যজ্ঞটা করে নেওয়াই ভালো। এই কারণের জন্যই আমরা এই যজ্ঞটা করে নিলাম। তো যজ্ঞটা দেখতেই পাচ্ছ তোমরা, রাত হয়ে গিয়েছে, সেই সকাল থেকে ওনারা পুজো করলো, আবার এই যে যজ্ঞ করছে, অনেক কিছুই করলো। তো তোমরা আশা করছি সবটাই বুঝতে পেরেছো কেন করছি আমরা বাড়িতে এত বড় যজ্ঞ। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, ততক্ষণ সবাই ভালো থেকো। Thank you for watching video.